আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার 4 খলিফার আংটি লিপি সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই। আগের যুগের মতো বর্তমানেও আংটি সভ্যতার প্রতীক হিসাবে গণ্য। সুলাইমান আলাইহিসসালাম এবং তার দানিয়াল আলাইহিসসালাম এর আংটির কথা ইতিহাসে পাওয়া যায়। প্রাচীন যুগ থেকেই রাজা, বাদশাহ এবং সম্মানিত ব্যক্তিরা আংটি পরতেন। আংটিতে বিশেষ চিহ্ন সংবলিত মোহর থাকত, যা দ্বারা দলিল দস্তাবেজে সিল মারা হতো। আংটির মোহর অঙ্কন, পাথর ইত্যাদির খোদাইয়ে করা হতো। তাতে নাম, গুরুত্বপূর্ণ চিহ্ন এবং বাণী ইত্যাদি লেখা থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 4 খলিফার আংটিতে কী লেখা ছিল তার বর্ণনা নিম্নে আমরা এই ভিডিওতে তুলে ধরছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির বিবরণ ছিল: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাহর ইসলামের দাওয়াতি চিঠি পাঠানোর ইচ্ছা করলেন, তখন তিনি রূপার একটি আংটি বানালেন, যার মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটি অঙ্কিত ছিল। বুখারী শরীফ। অন্য বর্ণনায় আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আংটিতে 3 লাইনে বাক্যটি অঙ্কিত ছিল। সর্বনিম্নে মুহাম্মদ, মাঝে রাসূলুল্লাহ এবং উপরে আল্লাহ শব্দটি ছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটিতে আল্লাহর নাম লিখিত ছিল, তাই ইঞ্জিসায় যাওয়ার সময় এই নামের সম্মানার্থে তিনি আংটিটি খুলে রাখতেন। আংটিটিতে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ছিল। তার ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হাতে, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতে, এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হাতে ছিল। দুর্ভাগ্যক্রমে তা উসমান রাদিয়াল্লাহু তাআলা এর হাত থেকে আরিশ নামক কূপে পড়ে গেলে অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি। বুখারী শরীফ। 4 খলিফার আংটিতে যা লেখা ছিল: খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আংটিতে লেখা ছিল নিমাল কাদিরু আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বোত্তম ক্ষমতাবান। আমির মুহাম্মদ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আংটি লিপি কাফাবিল মাউতি ও আইজান ইয়া ওমর, অর্থাৎ হে ওমর, নসিহতের জন্য মৃত্যুই যথেষ্ট। আমির মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আংটির লিপি বা আমানতু বিল্লাহি মুখলিসান, অর্থাৎ আমি একনিষ্ঠভাবে আল্লাহর উপরই ঈমান আনলাম। অন্য একটি বর্ণনায় এসেছে তার আংটিতে লেখা ছিল আমানতু বিল্লাহিল্লাযী খালাকা ফাসাওয়া, অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি সৃষ্টি করেছেন অতঃপর সুগঠিত করেছেন। অন্য একটি বর্ণনায় এসেছে আমানতু বিল্লাহিল আজিম, অর্থাৎ আমি আল্লাহর ওপর ঈমান আনলাম, যিনি মহান। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আংটি লিপি আল মুলকু লিল্লাহ, অর্থাৎ রাজত্ব একমাত্র আল্লাহরই। এইগুলো ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।